নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি যদি টিপসগুলি অ্যাপ্লাই করেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ফয়েল পেপার বন্ধুরা থাকেই, তাই এই ধরনের পুরনো ফয়েল পেপার দিয়েই কিন্তু আমাদের বাড়িঘরের জিনিসপত্র আমরা নতুনের মতো চকচকে করে নিতে পারি। কিভাবে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে বেসিন বা সিঙ্কে যে এই ধরনের কলগুলো থাকে স্টিলের, দেখবেন 1 থেকে 2 দিন পরেই না এই ধরনের কলগুলোতে জলের দাগ লেগে একেবারে বাজে হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই এই ধরনের যে স্টিলের কলগুলো থাকে সেই দাগগুলোকে কিভাবে আমরা তুলে কলটাকে নতুনের মতো চকচকে করে নিতে পারি। এখানে ফয়েল পেপারটা আমি নিয়ে নিয়েছি। ফয়েল পেপারটা দিয়ে এইভাবে দেখুন কিছু সময়ের জন্য আমি একটুখানি ডলে নিচ্ছি। আমার এখানে 5-6 দিন কলটা পরিষ্কার করা হয়নি, তাতেই দেখুন মনে হচ্ছে কত বছরের পুরনো নোংরা জমে গেছে। আর এইভাবে যদি ফয়েল পেপার দিয়ে আমরা পরিষ্কার করি না, সপ্তাহে 1 দিন পরিষ্কার করলেই দেখবেন নতুনের মতো চকচকে থাকবে কল। আমি ভালো করে একটু ডলে নিয়েছি। ফয়েল পেপারটা ফেলার প্রয়োজন নেই, আপনারা রেখে দিন। এটাকে আপনারা 7-8 বারের বেশি ব্যবহার করতে পারবেন। দেখুন কি পরিমাণে নোংরা ছিল, আর সেই কল কতটা সুন্দর নতুনের মতো চকচকে হয়ে গেল। ছোট্ট আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে ভুলবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় কি হয়, উচ্ছের যে বীজ শক্ত থাকে সেটা অনেকের খাওয়াই বারণ থাকে। কারণ যাদের কিডনিতে প্রবলেম থাকে কিংবা অনেকের হজম শক্তি কম থাকে, উচ্ছের বীজ সমেত উচ্ছের খেলে পেট ব্যথা করে, পাতলা পটি হয়। তাই একটি একটি করে উচ্ছের বীজ বাছতে গেলে অনেকটা সময় লেগে যাবে। উচ্ছেটাকে গোল গোল কাটবেন বা যেরকমভাবেই কাটেন না কেন, হাত দিয়ে এইভাবে আলতো করে একটু কচলাতে থাকবেন। এইভাবে হাত দিয়ে আলতো করে একটু কচলাতে থাকলেই দেখবেন উচ্ছের যে বীজগুলো আছে সেটা কত সহজে আলাদা হয়ে যাচ্ছে। এরপর দেখুন আমি এইভাবে আলতো করে ওপর থেকে উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি, আর নিচে দেখুন বীজটা পড়ে রয়েছে। একসঙ্গে কতটা উচ্ছের বীজ আমরা আলাদা করে নিতে পারলাম। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। পাঁপড় আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বা খেতে পছন্দ করি, কিন্তু অনেক সময় দেখবেন পাঁপড় ভাজলে পাঁপড়ের মধ্যে অনেকটা পরিমাণ তেল থেকে যায়। তাই সহজ একটি টিপ শেয়ার করব, পাঁপড়টা ভেজে তুলতেও সুবিধা হবে, অতিরিক্ত মাত্রায় তেলও কিন্তু আমাদের থাকবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কাঁটা চামচ। এই ধরনের কোনো কাঁটা চামচ আপনারা পাঁপড়ের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিন, সে ছোট পাঁপড় হোক বা বড় পাঁপড়। এবার আমরা কি করব, তেলের মধ্যে যখন পাঁপড়টাকে দেব, এই দেখুন অল্প তেলেই পাঁপড়টা ভাজা হয়ে যাবে, আর পাঁপড়ের শেপটাও সুন্দর হবে। সেই সঙ্গে পাঁপড়ের মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল আপনাদের থাকবে না। এই দেখুন পাঁপড়টা তুলতেও কতটা আমার সুবিধা হচ্ছে, এক ফোঁটাও কিন্তু এখানে তেল আমার পাঁপড়ের মধ্যে থাকবে না। এইভাবে আপনারা একবার পাঁপড় ভেজে দেখবেন, পাঁপড়টা ভাজতেও কিন্তু সুবিধা হবে বন্ধুরা। এই দেখুন বের করতেও সুবিধা, যে বের করতে অনেকটা ঝামেলার ব্যাপার তা কিন্তু নয়, আলতো করে একটু করলেই বেরিয়ে যায়। চাল আমরা অনেকটা পরিমাণ একসঙ্গে অনেক সময় নিয়ে আসি, কিন্তু সমস্যাটা কি হয়, দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায় অনেকটা পরিমাণ চাল একসঙ্গে নিয়ে আসলে। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। এই দেখুন আমার চালের মধ্যে অলরেডি এগুলোতে পোকা ধরে গেছে, তাই আমার শাশুড়ি মা এই টিপসটি আমাকে বলেছেন চালের মধ্যে তাহলে আর কখনোই সত্যিই পোকা ধরে না। এর জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা কম বেশি নিম পাতা থাকে, শুকনো লঙ্কা থাকে। আশেপাশে যদি থাকে নিম পাতা নিয়ে নিন, শুকনো লঙ্কা নিয়ে নিন। চালের যে পাত্রে চাল রাখেন সেই পাত্রের মধ্যে নিম পাতা, শুকনো লঙ্কা এইভাবে আপনারা দিয়ে রাখুন। এতে দেখবেন আপনাদের চালে কখনোই পোকা ধরবে না, আপনাদের চাল একেবারে ফ্রেশ থাকবে। 6 মাস ঘরে থাকলেও কিন্তু আপনাদের চাল নষ্ট হবে না। আমরা যখন কোথাও যাই অবশ্যই এই ধরনের জলের বোতল আমরা সঙ্গে করে ব্যাগের মধ্যে নিয়ে যাই। সমস্যাটা কি হয়, ব্যাগে হয়তো গাড়িতে করে যাচ্ছি, নাড়াচাড়া হচ্ছে, জলের বোতলটা কাত হয়ে যায়। জলের বোতলটা কাত হয়ে গেলে দেখবেন জল চুইয়ে চুইয়ে পড়তে শুরু করে, আর জল চুইয়ে চুইয়ে পড়লে আমাদের ব্যাগটাও ভিজে যায়, ব্যাগে থাকা ফোন, টাকা পয়সা ভিজে নষ্ট হয়ে যায়। তাই ব্যাগে আমরা নিয়ে যাব, কিন্তু এইভাবে তো রাখলে আর দাঁড়িয়ে থাকে না, জলের বোতল দেখবেন পড়েই যায়। এর জন্য আপনারা ব্যবহার করবেন একটি গার্ডারের। এই ধরনের যে আমাদের বাড়িতে গার্ডার থাকে কম বেশি প্রত্যেকেরই এই ধরনের গার্ডার থাকে, গার্ডারের মধ্যে একটি সেফটি পিন আটকে নিন। তারপর সেই সেফটি পিনটাকে আপনারা ব্যাগের মধ্যে এইভাবে আটকে নিন। এইভাবে যদি সেফটি পিন আটকে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের জলের বোতল আর কখনোই পড়ে যাবে না। গার্ডারের মধ্যে ব্যাগ এইভাবে আপনাদের বোতলটাকে ঢোকাতে হবে। যতই ব্যাগটি নড়াচড়া করুক না কেন, জলের বোতল আর কিন্তু কখনোই কাত হয়ে আমাদের পড়ে যাবে না। সহজেই আমরা জলের বোতলটা ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে বন্ধুরা দেখবেন।
আমরা যে এই ধরনের শাড়ি ব্যবহার করি বন্ধুরা, কম বেশি প্রত্যেকেই কিন্তু এই ধরনের শাড়ি পরে থাকি। অনেক সময় কি হয়, এই যে আমরা এই ধরনের শাড়িগুলো পরে থাকি, এর সঙ্গে দামি ব্লাউজ পরি, কিন্তু একটা সমস্যা দেখা দেয় যে ব্লাউজগুলো কিছুদিন ব্যবহার করতে করতেই নষ্ট হয়ে যায়। কি হয় যে আমরা অনেকটা সময় পরে থাকলে বগলের দিকটায় ঘাম হয়, যার কারণে বগলের দিকে একটা স্পট পড়ে যায়, সেই জায়গার কাপড়টা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। দেখা যায় শাড়ি ভালো রয়েছে কিন্তু ম্যাচিং করা ব্লাউজ আমাদের পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমরা বাড়িতে এই ধরনের স্যানিটারি প্যাড থাকে, এই ধরনের স্যানিটারি প্যাডকে আপনারা কি করবেন, অর্ধেক করে এইভাবে কেটে নেবেন। এই দেখুন আমি অর্ধেক করে যেভাবে কেটে নিচ্ছি স্যানিটারি প্যাডকে কেটে নেব। তারপর যে ব্লাউজ আছে আমাদের, ব্লাউজের যে বগলের দিকটা আছে, বগলের নিচের দিকটায় এইভাবে স্যানিটারি প্যাডটাকে লাগিয়ে নেব। দুটো বগলেই এইভাবে লাগিয়ে নেব। তাহলে কি হবে, আপনারা অনেকটা সময় ধরে ব্লাউজটা পরে থাকলেও যে ঘাম হবে, সেই ঘামের দাগটা বাজার থেকে আটা কিনে এনে আটা খাচ্ছেন, তাহলে আজই আপনারা সাবধান হয়ে যান বন্ধুরা। এইভাবে একবার সূচের মধ্যে আপনারা আটা লাগিয়ে দেখুন, চমকে যাবেন। সেই সঙ্গে আপনাদের অনেকটা টাকাও বেঁচে যাবে। আমাদের বাড়িতে যখন সেলাই মেশিন থাকে না, তখন আমরা কি করি, সুতোর সাহায্যে কিন্তু সেলাই করে থাকি জামা কাপড়। কিন্তু দেখবেন সমস্যাটা কি হয়, যাদের চোখে একটু কম দেখতে পান, তাদের পক্ষে এই যে সূচে সুতো পরানো, এটা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে বন্ধুরা। তাই সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে বলবো, সহজেই আপনারা সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আটা থাকেই বন্ধুরা। আটা যদি মাখা আটা না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনারা তখন শুকনো আটা নিয়ে নেবেন। হাতের আঙ্গুলে সামান্য শুকনো আটা লাগিয়ে একটু জল লাগিয়ে নেবেন। আমার যেহেতু এখানে আটা মাখাই রয়েছে, আমি এখানে সুতোর যে মাথাটা আছে, সুতোর মাথাতে সামান্য পরিমাণে আটা এইভাবে একটু লাগিয়ে নিচ্ছে। এই দেখুন, শুকনো আটাও একটু জল দিয়ে ভিজিয়ে লাগিয়ে নিলে এরকমই কিন্তু রেজাল্ট পাবেন। এবার দেখুন, এই যে সুতোর মাথাটায় আমরা আটাটা লাগালাম, এতে কি হবে, সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে যাবে। তারপর যখন আমরা সূচে সুতো পরাবো, এই দেখুন সুতোর মাথাটা কোনোভাবেই নড়াচড়া করলো না, সেকেন্ডেই আমরা সূচে সুতো পরিয়ে নিতে পারলাম। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে, যাদের চোখে সমস্যা আছে এইভাবে সুতো পরিয়ে নিতে পারেন, সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে আপনাদের সূচে। রুটির জন্য কিন্তু আমরা প্রত্যেকেই বন্ধুরা আটা বাজার থেকে কিনে নিয়ে আসি। অনেক সময় কি হয়, আমাদের দেখবেন আশেপাশে বা বাজারে মিল থাকে, আমরা মিল থেকে গম ভাঙাই বা মিল থেকে আটাটা কিনে নিয়ে আসি, ভাবি কি মিলের আটা মনে হয় ভীষণ ভালো হয়, তা মিল থেকেই নিয়ে আসি। এতে একটা সমস্যা দেখা দেয়, দেখুন আটাতে ফাইবার থাকা এটা তো ভীষণ ভালো, কিন্তু যদি অতিরিক্ত মাত্রায় ফাইবার থাকে তাহলে কিন্তু সেটা ভেজাল আটা হয়ে যায়। কারণ দেখবেন অতিরিক্ত হয়ে গেলে সেটা কিন্তু আমাদেরকে বেশি পরিমাণে দেখা যায় ভেজাল মেশাচ্ছে। এখানে দেখুন আমি দু রকমের আটা ব্যবহার করছি দুটো পাত্রের মধ্যে, এখানে দুটোতেই আমি 1 চামচ করে দিয়ে দিলাম। এবার কি করব, এখানে আমি নিয়ে নেব জল। এখানেও আমি দেখুন বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এখানেও আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার আমরা কি করব, জলের মধ্যে আটাটাকে দিয়ে ভালো করে আমাদের জলের সঙ্গে খুব ভালো করে দেখুন আটাটাকে এইভাবে আমরা গুলে নেব। দুটো পাত্রের আটাই দেখুন আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে জলের সঙ্গে ভালোভাবে মেশে। তারপর আমরা কি করব, এই আটাটাকে আমি এখানে আধ ঘন্টার জন্য রেখে দেব। তাহলে চলুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দুটো আটাকেই রেখে দিই। এখানে বন্ধুরা দেখুন আমি 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। সবার প্রথমে এই আটার পাত্রটার আটাটা দেখাচ্ছি, এই দেখুন ওপরে একটা আস্তরণ পড়েছে, যেটা মানে গমের খোসা যাকে বলে, তাহলে এটাই কিন্তু ফাইবার প্রচুর পরিমাণে বেশি রয়েছে। আর এটার ওপরে দেখুন কোনো রকম আস্তরণ কিন্তু নেই,
ফাইবার আটাতে থাকা এটা তো ভীষণ ভালো ব্যাপার, কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি ফাইবার মেশানো হয়, মানে যে হালকা করে গমের খোসা, তাহলে কিন্তু সেটা ভেজালের পর্যায়ে পৌঁছায়। তাই এইভাবে আপনারা বাড়িতে এনে চেক করে নিয়ে দেখতে পারেন যে আপনাদের আটাতেও এরকম অতিরিক্ত মাত্রায় ফাইবার মেশানো হচ্ছে কিনা, মানে অতিরিক্ত মাত্রায় এতে খোসার অংশ রয়েছে কিনা। তাহলেই আপনারা যাচাই করতে পারবেন কোন আটাটায় বেশি পরিমাণে ভেজাল রয়েছে। ভালো লাগলে, রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, যখন দেখবেন আমরা এরকম মেজোতে বা কিচেন স্ল্যাপে আটা নিয়ে রুটিটা বেলি, দেখবেন রুটি বেলার সময় কি হয়, আমাদের বেলন চাকিটা এইভাবে দেখুন নড়াচড়া করতে থাকে এইভাবে বেলতে গেলে। এর ফলে দেখবেন রুটিটাও কিন্তু ভালোভাবে বেলা হয় না, চারপাশে অনেকটা পরিমাণে ময়দা পড়ে, যে ময়দা বা আটা এরকম পড়ে কিন্তু আটা ময়দা নষ্ট হয়, জায়গাটাও নোংরা হয়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করবেন, আমাদের বাড়িতে নর্মাল পেপার থাকে, আপনারা কি করবেন, যেখানেই রুটিটা করুন না কেন এইভাবে একটি পেপার পেতে নিন। দেখুন পেপারটা পেতে নিলাম। এবার দেখুন আমি আটা দিয়ে রুটিটা বেলছি, যে আটাটা দিলাম সেই আটাটা যখন পড়বে সেটা কিন্তু এই পেপারের উপর পড়বে। আর রুটি বেলার সময় বেলন চাকিটাও দেখুন নড়াচড়া করছে না, যার ফলে পারফেক্ট গোল রুটি আমাদের এখানে তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর রুটি তৈরি হয়েছে। আর এই যে আটাগুলো পড়েছে, এই আটাটাও নষ্ট হবে না, আমরা রেখে ব্যবহার করতে পারবো। ভালো লাগলে, আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো আমরা পরে থাকি বা শাড়ি পরি, দেখা যায় স্টোনের কাজ করা থাকে, সুতোর কাজ করা থাকে, জরির কাজ করা থাকে, অনেক সময় দাগ লাগে, তখন আমরা নিজেরাই বাড়িতে ঘষে ঘষে পরিষ্কার করি এই ধরনের ব্রাশ দিয়ে। আর এই ধরনের ব্রাশ দিয়ে দেখবেন জামা কাপড়গুলো কাচলে কি হয়, ব্রাশে খুব ধার থাকে আর স্টোন থাকে কিংবা সুতোর কাজ করা থাকে, সেই সুতোগুলো কিন্তু ব্রাশ দিয়ে ঘষার কারণে দেখবেন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যদি লন্ড্রিতে আমরা কাচতে দিই অনেকটা টাকা পয়সাও খরচ হয়, কোনো রকম লন্ড্রিতে দিতে হবে না। আপনারা ছোট্ট এই কাজটি করুন, আমাদের বাড়িতে যে পুরনো মোজা আছে, পুরনো মোজার মধ্যে আপনারা ব্রাশটাকে এইভাবে ঢুকিয়ে নিন, এতে কি হবে, ব্রাশের মধ্যে যে ধার ভাব সেটা কিন্তু কমে যাবে। তারপর এই ব্রাশটা দিয়েই যদি আপনারা ঘষে পরিষ্কার করেন, দেখবেন খুব সহজেই জামা কাপড় পরিষ্কার করতে পারছেন, কোনো রকম কিন্তু আপনাদের জামা কাপড় নষ্ট হবে না।